Dear viewers, I'm মোহাম্মদ তাজুল ইসলাম। আজকে তোমাদের সামনে এসেছি ইংরেজির গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে ইউজ অফ বি ভার্ব ইন প্যাসিভ সেন্টেন্সেস। তোমরা প্রায়শই অ্যাক্টিভ সেন্টেন্সে বি ভার্বটা বসিয়ে দিয়ে থাকো এবং প্যাসিভে বি ভার্ব বসাও না। আজকে যদি তোমরা আমার এই লেকচারের দিকে একটু মনোযোগী হও, তাহলে আমি আশা করি পরবর্তীতে এই ধরনের ভুল তোমাদের হবে না। Dear viewers, now here we have 6 sentences. আমরা এখন ট্রান্সলেশন করতে যাচ্ছি। প্রথমে সে একজন ছাত্র, he is a student. দ্বিতীয়টা সে সৎ, he is honest. তারা ভীত, they are scared. লোকটি গরিব, the man is poor. আমি একজন ডাক্তার, I am a doctor. ছেলেটি ভালো ছিল, the boy was good. এভাবেই তোমরা ছোটবেলায় যখন 1-এ অথবা 2-তে পড়তে, তখন এই ধরনের বাক্যগুলো তোমরা তৈরি করেছো, প্র্যাকটিস করেছো খুব বেশি, এবং তাই এই am is are তোমাদের মাথায় গেঁথে গেছে। এবং এখন যখনই তোমরা ভিন্ন ধরনের সেন্টেন্স দেখো, সেখানেও তোমরা এই am is are এর ব্যবহারগুলো পড়তে থাকো। যেমন আমরা পরবর্তী স্লাইডে দেখব। লক্ষ্য করো, এখানে প্রথম বাক্যটা তারা এখানে আসে। বাক্যটা হওয়া উচিত দে কাম হিয়ার, বাট হোয়াট ইউ রাইট দে আর কাম হিয়ার। কেননা am is are এর ব্যবহারে তোমরা দক্ষ হয়ে উঠেছ, এবং ভুল ব্যবহারে তোমরা দক্ষ হয়ে উঠেছ। সে ঢাকা গিয়েছিল, হি ওয়েন্ট টু ঢাকা না লিখে তোমরা লেখো হি ওয়াজ গো টু ঢাকা, বা তোমরা বলো লোকটি আমাকে সাহায্য করেছিল, দি ম্যান হেল্পড মি না বলে অনেক সময় বলে থাকো দি ম্যান ওয়াজ হেল্পড মি। আমরা একটি গাড়ি কিনেছিলাম, উই বট আ কার না বলে তোমরা বলো উই ওয়ার বট আ কার। আমার মা মাছ রান্না করেছিলেন, মাই মাদার ওয়াজ কুকড ফিশ, কিন্তু হওয়া উচিত মাই মাদার কুকড ফিশ। এখানে লক্ষ্য করো, এই ধরনের ভুল সবাই করে না, তবে কেউ করে, এবং যারা করে তাদের জন্যই মূলত আমার এই লেকচারটা। পরবর্তী স্লাইডে আমি চলে যাচ্ছি। এখানে লক্ষ্য করো, আমরা কি লিখেছি প্রথমে, নো am is are was were when there is a doer. তোমরা জানো ডু মানে করা, এবং যে করে তাকে আমরা বলি ডুয়ার। নিচে দেখো হলুদ সার্কেলে, সেমি সার্কেলে দেওয়া আছে কে কাজটি করেছিল, সেই হচ্ছে ডুয়ার। এখন আমি যদি বলি তিনি আমাকে সাহায্য করেছিলেন, তাহলে এখানে ডুয়ার, কে কাজটি করেছিল, তিনি। সুতরাং এখানে ডুয়ার আছে, তাই আমরা এখানে am is are was were be ভার্ব ব্যবহার করব না। তাহলে কি হবে, তিনি, হি হেল্পড মি, নট হি ওয়াজ হেল্পড মি। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী বাক্যে দেখো, সে আমাকে ডেকেছিল, তা সে ডুয়ার, কেননা সে কাজটি করেছিল। সুতরাং এখানেও am is are was were হবে না। তাহলে আমরা কি বলবো, হি কল্ড মি। পরবর্তী বাক্যে আমি ছেলেটিকে বাজারে দেখেছিলাম। এখানে লক্ষ্য করো, কে দেখেছিল, আমি দেখেছিলাম। তাহলে আমি ডুয়ার, সুতরাং এখানেও am is are was were be ভার্ব হবে না। তাহলে কি হবে, I saw the boy at the market. তারা কক্ষটি পরিষ্কার করেছিল, সো এখানে ডুয়ারকে তারা, সুতরাং তারা আছে বলে এখানে am is are was were হবে না। তাহলে বাক্যটি কি হবে, they cleaned the room. আমরা প্রতি বছর বিজয় দিবস পালন করি, কে পালন করে, আমরা এখানে ডুয়ার। সো উই অবজার্ভ দি ভিক্টোরি ডে এভরি ইয়ার। বাংলাদেশ আলু আমদানি করে, কে করে, বাংলাদেশ। সুতরাং এখানে ডুয়ার বাংলাদেশ, তাই এখানে am is are was were হবে না। বাংলাদেশ ইম্পোর্টস পটেটোস। এখানে আরেকটু লক্ষ্য করো ডান দিকে,
দেখো দিস সেন্টেন্সেস হ্যাভ ডুয়ার্স। এই যে নিচের যে দুটো বাক্য, এই নিচের বাক্য দুটোতে তোমার ডুয়ার আছে। তিনি সফল হয়েছিলেন, কে সফল হয়েছিল? তিনি। সুতরাং এখানে কিন্তু আমরা অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার বসাবো না, আমরা সরাসরি লিখে দিলাম হি সাকসিডেড ইন লাইফ। আমরা লিখবো না হি ওয়াজ সাকসিডেড। কিন্তু তোমরা জানো এখানে হয়েছিল আছে, সফল হয়েছিলেন। হয়েছিলেন থাকা সত্ত্বেও কিন্তু বি ভার্ব হলো না, কেননা তিনি সফল হয়েছিলেন, ডুয়ার তিনি, তাই এখানে অ্যাম ইজ আর হবে না। সিমিলারলি সে পরীক্ষায় অকৃতকার্য হয়েছিল। এখানে লক্ষ্য করো যে কে হয়েছিল? সে। সুতরাং সে হলো ডুয়ার। হি ফেইল্ড ইন দি এক্সাম। এটা হি ওয়াজ ফেইল্ড যদি বলো তাহলে ভুল হবে। চলো লেটস মুভ টু দি নেক্সট স্লাইড। এখানে লক্ষ্য করো অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার হোয়েন দেয়ার ইজ নো ডুয়ার। তাহলে ডুয়ার যখন থাকবে না তখন আমাদেরকে কি করতে হবে? তখন আমাদেরকে বি ভার্ব নিয়ে আসতে হবে। সেটা হতে পারে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, অনেক কিছু হতে পারে। তাহলে আমরা এখানে দেখব ইউজ অফ অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার অ্যাজ বি ভার্ব ইন দিস 6 সেন্টেন্সেস। ওকে, প্রথমেই দেখো আমাকে ডাকা হয়েছিল। হু কল্ড মি। এখানে কি আছে যে কে আমাকে ডেকেছিল? নেই। সুতরাং এখানে কোনো ডুয়ার নেই, তাই আমাদেরকে এখানে কি করতে হবে? বি ভার্ব ব্যবহার করতে হবে। লেটস ইউজ বি ভার্ব। আই ওয়াজ কল্ড। আমাকে ডাকা হয়েছিল। আমাকে এখানে তোমরা জানো আমাকে মানে হচ্ছে মি, কিন্তু সাবজেক্টে তো মি বসতে পারে না, সাবজেক্টে বসবে নমিনেটিভ ফর্ম, সুতরাং আই বসাতে হবে। ছেলেটিকে বাজারে দেখা গিয়েছিল। এখানে লক্ষ্য করো কে দেখেছিল ছেলেটিকে? নেই। সুতরাং এখানে ডুয়ার নেই। তাহলে এখানে কি করতে হবে? এখানে বি ভার্ব বসাতে হবে। এবং তাহলে কি হবে সেন্টেন্সটি? দি বয় ওয়াজ সিন অ্যাট দি মার্কেট। তাহলে লক্ষ্য করো আমরা ওয়াজ কেন বসালাম, ইজ কেন বসালাম না? কারণ এটা আগে ঘটে গিয়েছিল। উপরে আমরা ইজ বসালাম না, কেননা আগেই ডাকা হয়েছিল। 3 নম্বর বাক্যটি দেখো, কক্ষটি পরিষ্কার করা হয়েছিল। হু ক্লিনড দি রুম ইজ নট হিয়ার। তাহলে কে কক্ষটি পরিষ্কার করেছিল? এই বাক্যে নেই। সুতরাং এটা হবে প্যাসিভ সেন্টেন্স, এবং প্যাসিভের লক্ষ্যই হচ্ছে প্যাসিভকে আমরা করতে গেলে আমাদের দরকার বি ভার্ব। তাহলে এটা লক্ষ্য করো, এটা হলো পাস্ট টেন্স, আগেই ঘটে গিয়েছিল। তাহলে কক্ষটি পরিষ্কার করা হয়েছিল। দি রুম ওয়াজ ক্লিনড। তাহলে আমাদের আর একটা শর্ত হচ্ছে যে বি ভার্বের সাথে সাথে যে অন্য একটা ভার্ব থাকবে, যেরকম ডাকা, দেখা অথবা পরিষ্কার করা, এগুলিকে আমাদেরকে ইডি পার্টিসিপল করতে হবে, যেটাকে আমরা পাস্ট পার্টিসিপলে বলি। পাস্ট পার্টিসিপল অথবা ইডি পার্টিসিপলে চেঞ্জ করতে হবে। অনেকে ভার্বের থার্ড ফর্মও বলে। প্রতি বছর বিজয় দিবস পালন করা হয়। তাহলে হু অবজার্ভ এখানে নেই, কে পালন করে? তাহলে এখানে দেখা যাচ্ছে ডুয়ার নেই, আর ডুয়ার না থাকলে আমাদেরকে কি করতে হবে? বি ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে এটা লক্ষ্য করো, করা হয়, এটা সবসময় ঘটে, সুতরাং এটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এবং প্রেজেন্ট হলে আমরা অ্যাম ইজ আর ব্যবহার করব। তাহলে বিজয় দিবস, তাহলে দি ভিক্টোরি ডে ইজ অবজার্ভড এভরি ইয়ার। পরবর্তী বাক্যে চলি আমরা। চলো, আগে আলু আমদানি করা হতো। আগে করা হতো, আলু আমদানি কে করতো? এটা এখানে উল্লেখ নেই। সুতরাং এটাকে আমার প্যাসিভে করতে হবে, এবং প্যাসিভ করতে হলে আমাকে বি ভার্ব লাগবে। তাহলে আলু আমদানি করা হতো। পটেটোস ওয়ার ইম্পোর্টেড ইন দি পাস্ট। লোকটিকে সাহায্য করা হয়েছিল। এখানেও লক্ষ্য করো যে এখানে কে সাহায্য করেছিল? ডুয়ার ইজ নট অ্যাভেলেবল ইন দিস সেন্টেন্স, সো উই হ্যাভ টু ইউজ বি ভার্ব হিয়ার। লোকটিকে সাহায্য করা হয়েছিল, লোকটি ইংরেজি হচ্ছে দি ম্যান ওয়াজ হেল্পড। ওয়াজ আসবে এবং হেল্প ভার্বের পাস্ট পার্টিসিপল অথবা ইডি পার্টিসিপল হবে। এখন লক্ষ্য করো, আমরা যদি ডান দিকে দেখি, বাট তিনি জীবনে সফল হয়েছিলেন, এখানে হলো না কেন? হওয়া এখানে হয়েছিলেন আছে, হয়েছিল আছে, তারপরে হলো না, কেননা এখানে তিনি ডুয়ার, এখানে সে ডুয়ার। ডুয়ার থাকলে আমরা প্যাসিভের বি ভার্ব ব্যবহার করব না, যদিও অক্সিলারি ভার্ব অ্যাম ইজ আর ব্যবহার হতে পারে কন্টিনিউয়াস টেন্সে। ওকে, দেখো অবজারভেশন, দুটি ভার্ব এর শেষেরটা হয়, হয়েছিল, হতো, যায়, গিয়েছিল, এই ধরনের থাকলে তোমরা কি করবে?
তোমরা এটাকে প্যাসিভে করবে এবং বি ভার্ব বসাতে হবে। তবে ব্যতিক্রম এই দুটো, যেখানে ডুয়ার থাকবে সেখানে হওয়া যাওয়া থাকলেও তোমার সেটা প্যাসিভে করতে পারবে না। ওকে, লেটস মুভ টু দি নেক্সট স্লাইড। এখন দেখো, নো ডুয়ার যদি থাকে তাহলে আমরা বলেছি আমাদের বি ভার্ব লাগবে। ফিউচার টেন্সে এম ইজ আর ওয়াজ আর হবে না, এখানে হবে উইল বি। অব্লিগেশন যদি থাকে তাহলে মাস্ট বি অথবা শুড বি। পসিবিলিটি থাকলে মে বি, অ্যাবিলিটি থাকলে ক্যান বি। অর্থাৎ এই মডেলগুলোর পরে বি ভার্ব আমাদেরকে বসাতে হবে। যেমন ধরো, আমাকে ডাকা হবে, হু উইল কল মি ইজ নট মেনশনড ইন দিস সেন্টেন্স, সো উই হ্যাভ টু ইউজ বি ভার্ব। তাহলে আমাদেরকে কি ব্যবহার করতে হবে? বি ভার্ব ব্যবহার করতে হবে এবং দেখতে হবে এটা কোন ধরনের সেন্টেন্স, এটা কোন টেন্স। টেন্স হচ্ছে এটা ফিউচার টেন্স, সুতরাং আমাকে উইল আনতে হবে। তাহলে আমাকে ডাকা হবে, আই উইল বি কল্ড, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল কল্ড। ছেলেটিকে বাজারে দেখা যাবে, হু উইল সি দিস বয় ইন দ্য মার্কেট, অ্যাট দি মার্কেট। তাহলে কে এখানে তাকে দেখবে এটা এখানে মেনশন করা নেই, সুতরাং আমরা কি করব? দি বয় উইল বি সিন অ্যাট দি মার্কেট। ওকে, কক্ষটি পরিষ্কার করা উচিত। হুজ ডিউটি ইজ ইট টু ক্লিন দি রুম? কার ডিউটি এখানে নেই, কে করবে নেই। হু উইল ক্লিন দিস রুম এখানে নেই, সুতরাং আমরা কি করব? আমরা দেখব যে এখানে আমাদেরকে প্যাসিভ করতে হবে এবং এখানে উচিত আছে তাই এটা আমার শুড ব্যবহার করতে হবে। দি রুম শুড বি ক্লিনড, দি রুম শুড বি ক্লিনড। এখানে আমরা শুডের পরে বি নিয়ে এসেছি এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ক্লিন করেছি, অথবা ইডি পার্টিসিপল আমরা বলি এটাকে ক্লিন করেছি। প্রতি বছর বিজয় দিবস পালন করা উচিত, তাহলে এটা অব্লিগেশন, তাহলে কে করবে সেটা এখানে নেই। তাহলে দি ভিক্টোরি ডে শুড বি অবজার্ভড এভরি ইয়ার। সিমিলারলি দেখো, এবছর আলু আমদানি হতে পারে, অ্যাকচুয়ালি এখানে হবে করা হতে পারে, লেখাটা ভুল হয়ে গেছে। ওকে, পটেটোস মে বি ইম্পোর্টেড দিস ইয়ার, তাহলে সম্ভাবনা আছে, এই জন্য আমরা মে বি ব্যবহার করলাম। পটেটোস মে বি ইম্পোর্টেড দিস ইয়ার, বাংলা লেখাটা একটু ভুল হয়ে গেছে, এই জন্য আমি দুঃখিত। লোকটিকে সাহায্য করা যেতে পারে, দি ম্যান ক্যান বি হেল্পড, এটা সম্ভাবনা বোঝা যায়, অথবা অ্যাবিলিটিও বোঝা যাচ্ছে, এখানে তাকে করা যেতে পারে, ক্ষমতা তার আছে যে সাহায্য করবে তার। এখানে কে সাহায্য করবে এখানে কিন্তু নেই, সুতরাং এটা প্যাসিভ হলো। কিন্তু এখানে লক্ষ্য করো, তিনি জীবনে সফল হবে, এখানে আমরা বি ভার্ব বসাবো না, কেননা আগেই আমরা তোমাদেরকে বলেছি যে এখানে সাবজেক্ট যে কাজ করে ডুয়ার, নট সাবজেক্ট, ডুয়ার এখানে আছে, এখানেও ডুয়ার আছে, তাই আমাদের বি ভার্ব হবে না, এটা অ্যাক্টিভে হবে। ওকে, নেক্সট দেখো, আমরা তোমাদেরকে প্র্যাকটিসের জন্য আমি দিচ্ছি, তোমরা এটা দেখো, রিমি প্রতিদিন ছবি আঁকে, কে আঁকে? রিমি। সুতরাং এখানে কি বি ভার্ব হবে? বলো। রিমি প্রতিদিন ছবি আঁকে, এখানে বি ভার্ব হবে না, কেননা ডুয়ার এখানে আছে। তাহলে সেন্টেন্সটা কি হবে? রিমি ড্রস পিকচার্স এভরি ডে। এখানে চাল বিক্রি হয়, ওকে, এখানে কে চাল বিক্রি করে সেটা এখানে নেই, সো ডুয়ার নেই। ইন দি অ্যাবসেন্স অফ ডুয়ার উই হ্যাভ টু ইউজ বি ভার্ব, সো দিস ইজ আ প্যাসিভ সেন্টেন্স। ওয়াই? বিকজ দেয়ার ইজ নো ডুয়ার। ওকে, এখানে চাল বিক্রি হয়, তাহলে আমরা এখানে করব যে রাইস ইজ সোল্ড হিয়ার, রাইস ইজ সোল্ড হিয়ার। তাকে দাওয়াত করা হয়েছিল, ইজ দেয়ার এনি ডুয়ার ইন দিস সেন্টেন্স? No, no doer. Who invited him is not mentioned in this sentence. সুতরাং আমরা কি করব? এখানে আমাদেরকে প্যাসিভে করতে হবে। He was invited, এবং এখানে past tense দেখে was হলো এবং ভার্বের past participle বা ed participle হয়ে গেল। করিম গাড়িটি চালিয়েছিল। Who drove the car? It's করিম। সুতরাং এখানে যে ডুয়ার সে এখানে আছে, তাই এখানে am is আর was were হবে না। তাহলে কি হবে? করিম ড্রোভ দি কার। ওকে, এখানে ইংরেজি ভালোভাবে শেখানো হয়। হু টিচেস ইংলিশ হিয়ার? হু টিচেস নট মেনশন ইন দিস সেন্টেন্স। সুতরাং এখানে আমরা কি করব? এখানে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে এটা প্যাসিভ সেন্টেন্স হবে, অ্যামিজার লাগবে। সো ইংলিশ ইজ টট ওয়েল হিয়ার, ইংলিশ ইজ টট ওয়েল হিয়ার। প্রতি বছর অনেক মাছ ধরা হয়।
So, who catches fish? Not mentioned in this sentence. সুতরাং এটাও আমাদের প্যাসিভ করতে হবে। So, a lot of fish are caught here every year. So এখানে আবার অনেকে বলতে পারে a lot of fish হলো কেন? Fish is a word that can be used in singular form with the meaning of plural. সুতরাং আমরা ফিশকে সিঙ্গুলার প্লুরাল যে কোনো ফর্মে ব্যবহার করতে পারি। এটার দুটো ফর্মই প্লুরাল ফর্ম হতে পারে। ঠিক আছে? আমি সংবাদটি শুনেছিলাম। এখানে দেখো আমি শুনেছিলাম আই ইজ দ্য ডুয়ার। সো এখানে I heard the news. No passive. I mean, I'm giving you homework here. You just work them out and get them checked by somebody qualified. Maybe your teacher, school teacher, or coaching teacher. Okay. When you will see that all of these sentences he can do all these sentences in a right way, then he will feel encouraged, and I will also feel that my attempt is successful. Thank you very much.